হ্যালো হ্যালো রায়গঞ্জ পৌরসভার লাগামের দুর্নীতি উত্তর দিনাজপুর জেলা আইন রায়গঞ্জবাসীকে বঞ্চনা করতে হচ্ছে কেন? অপরাধ পৌরসভার জবাব চাই, জবাব দাও। এই ভোট লুটের পৌরসভাকে আমরা জানাই ঠিক 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 কার। রায়গঞ্জের রূপকার মহিষচন্দ্র জিনাপাল। এই কাটমানিকর পৌরসভাকে আমরা জানাই ঠিক 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 কার। পৌর কর্মচারীদের বেতন হচ্ছে কেন? অপরাধ পৌরসভা জবাব চাই, জবাব দাও। পেনশনারদের পেনশন হচ্ছে না কেন? অপরাধ পৌরসভা জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএনটিসি জিন্দাবাদ, জিন্দাবাদ। রায়গঞ্জের উপকার মহিষচন্দ্র জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। রায়গঞ্জ পৌরসভার লাগামহীন দুর্নীতি ও পৌর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং অস্থায়ী অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের নিয়মিত বেতন ও পেনশন প্রদানের দাবিতে উত্তর দিনাজপুর জেলা আইএনটিইউসির ডাকে রায়গঞ্জ পৌরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয়। বুধবার একটি প্রতিবাদ মিছিল রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে পৌরসভার সামনে আসার পরে সেখানে অস্থায়ী মঞ্চ বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ, রায়গঞ্জ পৌরসভার অভ্যন্তরে 27টা ওয়ার্ডের বেহাল দশা রাস্তার। সামান্য বৃষ্টিতেই ড্রেনের পচা জলে বিপর্যস্ত মানুষ। গোটা শহরে আবর্জনার স্তূপে ঢেকেছে। অবৈধ পৌর প্রশাসক মণ্ডলী নাগরিক স্বাচ্ছন্দ্য তলানিতে এসে ঠেকেছে। এরই বিরুদ্ধে পৌরসভা ঘেরাও। অবিলম্বে পৌরসভার ভোটের দাবি, নাগরিক স্বাচ্ছন্দ্যের দাবি, অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া, সাফাই কর্মীদের মাসের শেষে বেতনের দাবিতে পৌরসভা ঘেরাও। অপরদিকে সমস্ত অভিযোগকে নস্যাৎ করে বর্তমান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তার বক্তব্য, উন্নয়ন দেখে সাধারণ মানুষ খুশি। যেহেতু আগামী বছর ভোট রয়েছে তাই কংগ্রেস নাটক করছে। জনগণ তাদের সাথে নেই, তাই বর্তমানে বাড়িতে জল দেওয়ার জন্য রাস্তা কাটা রয়েছে, তাই তারা জনগণকে কাছে আনার জন্য এই নাটক চালাচ্ছে। তবে কাজ শেষ হলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে, তখন আবারও কংগ্রেস মুখ থুবড়ে পড়বে। রায়গঞ্জ পৌরসভার মানুষ চলাফেরা করতে পারে না, রাস্তাঘাট ভাঙা, ড্রেন সিস্টেম নেই, জল জমে থাকে, রাস্তা বৃষ্টি হলো এমনি জমে থাকে, পরিষ্কার হয় না, গার্বেজ পরিষ্কার হয় না, নোংরা পরিষ্কার হয় না, মানুষকে হাতে রুমাল রাখে দিয়ে যেতে হয়। দুর্বিষহ অবস্থা রায়গঞ্জ পৌর এলাকায়। সমস্ত পুকুর ভাট হচ্ছে বেআইনি হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, এদের কোনো মাস্টার প্ল্যানের ব্যবস্থা নেই। সমুদ্র থেকে জল বৃষ্টি হলে হাট জমার জল বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে। তারপর সর্বোপরি রায়গঞ্জ পৌরসভার যারা সাফাই কর্মচারী, যারা কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না। 4 মাস 5 মাস বেতন বন্ধ করে রাখা হয়, তারা যখন কাজ করে না আরো তখন দুর্বিষহ অবস্থা হয়। এখনো 4 মাস বেতন পায় নাই, এবং যারা পেনশন হোল্ডার আছেন তারা 4 মাস ধরে পেনশন পাচ্ছে না। এটা একটা দুর্বিষহ অবস্থা। যে কর্মচারীরা 32 বছর 37 বছর কাজ করেছে পৌরসভায়, তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না। তার চক্রান্ত কি শূন্য করা হচ্ছে না? যখন আমরা বোর্ডে ছিলাম একদম পেনশন তারা বন্ধ হতো না। আমরা পেনশন গ্র্যাচুইটি টাকা প্রচুর মানুষ পায়, 4.5 কোটি টাকা গ্র্যাচুইটি টাকা পায়। এবং আমরা যখন ছিলাম রিটায়ারমেন্ট হয়ে গেলে স্টাফকে আমরা গ্র্যাচুইটি টাকা, পিএফ এর টাকা চেক দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। আমরা দেখবো, আমরা সবাই দেবো 1 মাস, নাহলে আমরা দুর্দান্ত আন্দোলন করবো। আমাদের গুরুত্ব দরকার নাই, আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের কাজ করে যাই 24 ঘন্টা। আমরা জানি না মানুষ কার সঙ্গে আছে। ভোট যদি হয় ঠিক মতো করে, ভোটে আমরা জিতবো। ভোটটা ওরা করবে না, চুরি চিন্তা করে ভোট করবে, সেই জন্য ভোট ওরা বলে আমরা আছি। এটা ওদের ধারণা। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, কংগ্রেস দল কখনো কি গোটা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কখনো ভালো কথা বলেছে? আপনারা কি শুনেছেন কোনোদিন? ওরা বিরোধী দলের জায়গা থেকে, অবস্থান থেকে ওরা ওদের কথা বলবে, কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমাদের সেটা দেখতে হবে। সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করে চলেছি অবিরাম। আমরা 24 আওয়ার্স মানুষের স্বার্থে কাজ করে চলেছি অবিরাম। আজকের দিনেও রায়গঞ্জ পৌরসভার মাধ্যমে আমরা 30,395 জন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ শহরের নগরবাসীকে আমরা 30,395 জন মানুষের অ্যাকাউন্টে কমপক্ষে মাসিক আমরা 1,000 টাকা করে ঢোকাই।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মায়েরা বোনেরা 1200 টাকা করে পান, অর্থাৎ অতিরিক্ত আরো 200 টাকা করে পান। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করে চলেছি অবিরাম। উনি পৌরসভার টাকা দিয়ে অলরেডি ওনার পরিবার ফ্ল্যাট বানিয়ে ফেলেছে, এই অভিযোগটা আমি তো এটা জানি। আমার কাছে তো এই খবর আছে যে আগে যারা আমাদের এই সমস্ত চেয়ারে ছিলেন তাদের পরিবারের লোকরা অলরেডি ফ্ল্যাট বানিয়ে ফেলেছে, আর আমাদের নামে অভিযোগ করছে ফ্ল্যাট বানাচ্ছে, ফ্ল্যাট বানিয়ে ফেলেছে। সেটা কি জানেন আপনারা? আপনারা সবাই জানেন যে আমরা দুর্নীতিকে পাথেয় করে আমরা চলি না, দিন রাত এক করে মানুষের সাথে কাজ করে চলেছে আমাদের কোঅর্ডিনেটর বন্ধুরা। এবং 2017 থেকে 2022-এর পৌর ভোট যেভাবে কাজ করেছে তাই তারা হিংসায় আগুনে জ্বলছে। ওরা ভেবেছিল যে আমাদের তৃণমূলের প্রথম ভোট 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে রায়গঞ্জের মানুষকে আশীর্বাদকে পাথেয় করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।